ওকে, ভিডিও চালু হয়ে গেছে। এখন আমরা গেটার অ্যান্ড সেটার চালু করব। ওকে, আমি কিন্তু ফার্স্ট যাব আজকে, হ্যাঁ, যেহেতু ওকে আমরা স্যার। কন্টেন্টগুলো পরিচিত। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে, জাস্ট লেট মি নো। ওকে, তো আমরা আমাদের এটা চালু করলাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব, রান টাইম পারমিশনটা নিয়ে কাজ করব। কারণ আমাদের এখানে একটা রান টাইম পারমিশন লাগবে, যেটার নাম কি, যে সে কোনো নাম হতে পারে। আমরা দিলাম হচ্ছে রান টাইম পার্ম। মানে আরেকটা প্রজেক্ট আমি কপি করছি। কেন কপি করছি? কারণ আরিফ স্যারকে যে প্রজেক্টটা দিয়েছিলাম আপনাদের করার জন্য, সেটা আমার কাছে যেহেতু আছে, আর এগুলো আপনারা অলরেডি করে আসছেন, আসছেন না? জি স্যার। অবশ্যই করে আসছেন। তো এটা নিয়ে তো আর কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, আস্ক করতে পারেন। স্যার যদি একটু স্যার কাইন্ডলি সময় পান তাহলে তো হচ্ছে মাল্টিপল স্যার স্টোরেজের অ্যাক্সেসের যেটা অপশনটা আছে ওইটা যদি স্যার একটু একবার বলতেন তাহলে একটু ভালো হতো। মাল্টিপল স্টোরেজ বলতে? মানে স্যার মাল্টিপল বলতে গেলে স্যার মাল্টিপল ওই স্টোরেজের যে পারমিশন যেগুলো লাগে স্যার ওইটা। মানে আমরা এখানে যেরকম রিড এক্সটার্নাল স্টোরেজ জি স্যার, একটা পারমিশন নিয়ে কাজ করছি। একটা পারমিশন জি স্যার, এটা যেমন স্যার আবার রাইট আছে স্যার, ওইটা যদি স্যার করতে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের পারমিশনটা না হলে একটু কথা বলি। আমরা অ্যান্ড্রয়েড মার্শম্যালো মনে হয়, আমার মনে নয় এক্স্যাক্টলি, ওরকমই হবে। তো এর আগে এই রান টাইম পারমিশনের অস্তিত্ব ছিল না, ঠিক আছে? রান টাইম পারমিশন অস্তিত্ব ছিল না। তো তখন একটা পারমিশন ছিল, সেটাকে আমরা বলতাম হচ্ছে স্ট্যাটিক পারমিশন। কি পারমিশন? স্ট্যাটিক পারমিশন। যে পারমিশনটা শুধুমাত্র আমরা দিতাম হচ্ছে ম্যানিফেস্টে, ইউজার্স পারমিশন। এখানে যে ইন্টারনেট পারমিশন আপনারা দেখবেন যে আমি এর আগেও মানে দুই একটা ক্লাসে দিছি না, জি স্যার, জি স্যার। ইন্টারনেট পারমিশন। তো এরকম যা স্ট্যাটিক্যালি দিয়ে দিলেই হইতো, আমাকে জাভা ক্লাসে কোনো পারমিশন নিয়ে কাজ করতে হতো না। তো এখন আমাকে তো এখানে দিতেই হবে, ইউজার্স পারমিশন তো এখানে দিতেই হবে। যেমন আমাদের এটা কি, রিড এক্সটার্নাল স্টোরেজ, এটা তো দিতেই হবে। এছাড়াও আমাকে রান টাইমও কিছু পারমিশনের কোড লিখতে হবে। এটা কেন? কারণ যে পারমিশনগুলো একেবারে সিম্পল যদি আমি বলি, যেগুলাকে অ্যান্ড্রয়েড চিন্তা করছে যে এগুলা সেন্সিটিভ পারমিশন, সেইগুলা অবশ্যই আমাকে রান টাইমে ইউজারকে পপ আপ দিয়ে দেখাতে হবে যে তুমি অ্যালাউ করতে চাও কি না, ঠিক আছে? আর যে পারমিশনগুলো সেন্সিটিভ না, সেগুলো আসলে দরকার নাই। যেমন ইন্টারনেট পারমিশন, এটা একটা সাধারণ পারমিশন। এই পারমিশনের জন্য আমাকে কোনো পপ আপ দিতে হবে না, বা কোনো রান টাইমে ওটাকে অ্যালাউ করার কোনো দরকার নাই। কিন্তু রিড এক্সটার্নাল স্টোরেজ, দ্যাট মিন্স আপনি যে ইউজার অ্যাপটা চালাচ্ছে তার এক্সটার্নাল স্টোরেজ বা যে এসডি কার্ড আছে সেটা আপনি পুরোটাই রিড করতে পারবেন। সো এটা একটা সেন্সিটিভ পারমিশন। এম রাইট রং? সো জি স্যার, রাইট স্যার। এই পারমিশনটা আমাকে ইউজারের কাছ থেকে পপ আপ দিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে ডুপ্লিকেট করছি, করে আমি যদি বলি যে রাইট 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 এক্সটার্নাল স্টোরেজ, তাহলে এখানে রাইট করাও এটাও তো একটা বড় বিষয়, তাই না? যে আমি ইউজারের মেমোরি কি রাইট করতেছি। তো সেই ক্ষেত্রে আমি যদি এরকম মাল্টিপল পারমিশন নিয়ে কাজ করতে চাই, দেখেন এখানে বলা আছে উইথ পারমিশন ব্লা ব্লা ব্লা। এটা কি ছিল? এটা বোধ হয় সিঙ্গেলটা না? স্যার এটা সিঙ্গেলটা স্যার। সিঙ্গেলটা, ওকে চলেন তাহলে আমরা ডকুমেন্টেশন থেকে ওর পুরোটাকে বের করে নিয়ে আসি। আমরা দিচ্ছি ডেক্সচার। আমি যেটা ফলো করি, আরিফ স্যার হয়তো এখান থেকেই দেখাইছে, অ্যান্ড্রয়েড হাইভের থেকে। ওমা, ডেক্সচার অ্যান্ড্রয়েড, দেখি এটা কি আর্কাইভ করে দিছে কবে? না করে সমস্যা নাই। সিঙ্গেল পারমিশন, ইয়েস। সো রান টাইম পার্ম নিলাম, এগুলো দিলাম, জাস্ট ইনপুট করে দিচ্ছি। সো যদি পারমিশন চেকতে আসি,
এখানে কিছু কাজ আছে। দাঁড়ান, ওকে। সো এখানে পাচ্ছি আমরা রিপোর্ট। সো ইফ রিপোর্ট ডট আর এটা একটা বুলিয়ান দেবে, যদি গ্রান্টেড হয় তাহলে এখানে আমরা গেট ডাটা মেথডটা এখানে কাজ করব। গেট ডাটা যদি পারমিশনটা থাকে এটা, আর যদি না হয় তাহলে তো কি হবে এটা বুঝতেই পারছি আমরা। সো এখানে আমাদের প্রথম পারমিশনটা হচ্ছে কি, রিড এক্সটার্নাল স্টোরেজ। আরেকটা পারমিশন কি, রাইট এক্সটার্নাল স্টোরেজ। অডিও রেকর্ডটা আমাদের নাই, তাই না? সো অডিও রেকর্ডটা দরকার নেই। লোকেশন পারমিশন হলো আমাদের এটা দিতে হতো। এখন আমরা যদি অ্যাপটাকে রান করি তাহলে দেখতে পারবো যে কি হচ্ছে। রান হোক। ও এটাকে রান, হ্যাঁ দিয়েছি। দিস এভরিথিং ইজ ওকে। ওকে, ঠিক আছে। তো এটা হইতে থাক, তারপরে আমি আরেকটা দেখছি। এরপরে কি, আমরা যেহেতু কন্টেন্টটা নিয়ে কাজ করব গেট ইউআরআই, এখানে আমাদের ফার্স্টে লাগবে কি, আমাদের প্রজেকশন লাগবে না নাকি? জি স্যার। প্রথমে প্রজেকশন লাগবে। সো প্রজেকশনে কি কি লাগবে, আমরা চাচ্ছি মিডিয়ার আইডি। ও এটা তো কোনটা, এটা ইমেজেরটা না? সো ইমেজ তো না। ও বাই দ্য ওয়ে, দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন এখানে কি বলতেছে আমাদের এটা, যে অ্যালাউজ দ্য ভিডিও কন্টেন্ট রিজলভার টু অ্যাক্সেস ফটোস মিডিয়া অন ইউর ডিভাইস। খেয়াল করে দেখবেন আমরা এখানে কয়টা পারমিশন ইউজ করতেছি। স্যার দুইটা। তাহলে আমাদের নর্মালি মনে আসতে পারে কি যে দুইটা পপ আপ আসবে দুইবার, রাইট? জি স্যার। আমি যদি এটাকে অ্যালাউ করি, চলে গেল। আর কি আসছে, কোনো পপ আপ না স্যার। আসে নাই। ওকে, অ্যাপটাকে আমি রিমুভ করে দিচ্ছি। অ্যাপের নাম কি ছিল, ভিডিও এটা। তো ধরেন আমি আরেকটা পারমিশন নিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করলাম। এই জিনিসটা বোঝা আপনাদের ইম্পর্টেন্ট। অ্যাক্সেস কোয়ার্স লোকেশন, ফাইন লোকেশন, অ্যাক্সেস ফাইন, এই দুটো লোকেশন নিতে হয় যদি পারমিশন আমরা লোকেশন নিয়ে কাজ করি। এবং এখানে এসেও আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, বললাম কোয়ার্স লোকেশন ফাইন লোকেশন। আমি আবার রান করছি, আর দুইটা কেন নিতে হবে? আমি আসছি। এখানে কি বলছে বলেন তো, অ্যালাউ যে ভিডিও Location. কন্টেন্ট রিজলভার অ্যাক্সেস দিস লোকেশন। আমার লোকেশনের ইউআইটা আসছে, জি স্যার। আমি দিলাম। আবার মিডিয়ারটা আসছে, জি স্যার। অ্যালাউ দিলাম। এখন আমরা এখানে পারমিশন নিচ্ছি কয়টা, চারটা, ওই ইন্টারনেট বাদ দিয়ে। কিন্তু আমাদের পপ আপ দেখাচ্ছে কয়টা, দুইটা। দুইটা। আমি এখানে কেন দুইটা চারটা নিলাম, তার মানে কি যে ততগুলো পারমিশন নিব তার অর্ধেক পপ আপ দেখাবে, ব্যাপারটা কি এরকম? মোটেও না, ব্যাপারটা ওরকম না। স্টোরেজের জন্য স্যার মানে ইয়া হইছে স্যার, মানে একটা এটা স্টোরেজ আর একটা। আমাদের এই যে ইউআইটা, আমরা কিন্তু এই ইউআইটাও ডিজাইন করি নাই, এটা কিন্তু সিস্টেম থেকে আসছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ওএস থেকে আসছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে পারমিশনগুলো নেই এগুলাকে ওএস কি করে, বিভিন্ন গ্রুপে ভাগ করে। যেমন আমি এখানে রিড করি আর রাইট করি, এই দুটাই কিন্তু স্টোরেজ রিলেটেড পারমিশন। তো এই দুটাকে নিয়ে আমি যদি একটাও ইউজ করি, যেরকম আমরা প্রথমে করেছিলাম শুধু রিড, আমাকে একটা পপ আপ দিচ্ছিল। আমি যখন রাইট অ্যাড করছি তখনও আমাকে কিন্তু ওই একটাই দিচ্ছিল, ঠিক আছে। আবার যখন আমি এই যে দুইটা লোকেশন আছে, এটাকে অ্যাক্সেস কোয়ার্স লোকেশন এবং অ্যাক্সেস ফাইন লোকেশন,
তো এই দুইটা লোকেশন আমরা যখন লোকেশন নিয়ে কাজ করতে চাই তখন এই দুইটা লোকেশন পারমিশন আমাদের দিতে হয়, এটা ওই অ্যান্ড্রয়েডের রিকোয়ারমেন্ট। কিন্তু এর জন্য কিন্তু কোয়ার্সের জন্য বা ফাইনের জন্য কিন্তু আলাদা আলাদা পপ আপ আসে না, এই দুটাকেও আবার একটা গ্রুপে ভাগ করে ও শুধু লোকেশন নিয়ে একটা কি দিয়েছে, পপ আপ দিয়েছে। ঠিক আছে, সো আমরা যতগুলো পারমিশন ইউজ করি না কেন, যখন আমরা এভাবে পারমিশন নিতে চাই, আমাদের ওএস বা আমাদের ডিভাইসের যে ওএস থাকবে সে নিজে এটাকে গ্রুপ করে নেবে যে সে কয়টা পপ আপ দিবে, কয়টা গ্রুপে ভাগ করবে। ক্লিয়ার ভাইয়া? আনসার কি পেয়েছি যে দুইটা কেন দিলাম, এখানকার উদ্দেশ্যটা কি ছিল? জি ভাইয়া। জি স্যার, জি স্যার। ওকে, তো তার মানে আমরা যদি রিড এবং রাইট, যদি আজকে লোকেশন পারমিশন আমাদের দরকার নাই, শুধু রিডটা দরকার ছিল, আমরা রিড এবং রাইট দুইটা দেওয়ার পরেও আমাদের এখানে পপ আপ কয়টা আসবে? একটা, কারণ দুইটা পারমিশনই কি রিলেটেড? স্টোরেজ রিলেটেড। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত বোধহয় আর কারো কোনো কোশ্চেন নাই, রাইট? স্যার ওকে, তো চলেন তাহলে আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করব, সো আই থিঙ্ক আমাদের ভিডিও রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করা যদি উচিত। তো এখানে আসলে কি কি আছে? এখানে আছে হচ্ছে, একটু দাঁড়ান, আমি একটা প্রজেক্ট বের করি, দাঁড়ান, যেখানে, হ্যাঁ পাইছি, যেখানে ভিডিও আছে। সো প্রজেকশনে কি কি ডাটা নেব আমরা দিলাম, কি কি নেব? আইডি, সাইজ নিতে পারি, ডেট মডিফাইড, তারপরে বাকেট বা ডিসপ্লে নেম আর কি। বাকেট বুঝছেন তো, বাকেট ডিসপ্লে নেম কোনটা? এটা হচ্ছে ফোল্ডার নেম, যে কোন ফোল্ডারে ভিডিওটা আছে সেটা। আর একটা হচ্ছে ডিসপ্লে নেম, অর্থাৎ অ্যাকচুয়ালি যে ভিডিওটার নাম বা ফাইলটার নাম সেটা। সো আমরা এই প্রজেকশনটা নিলাম, রাইট? এরপরে আমাদের লাগবে কি? কন্টেন্টের ইউআই রাখবে না? ইউআরআই, জি স্যার। কন্টেন্টের ইউআরআই লাগবে। তো ভিডিও হলে ভিডিও, অডিও হলে অডিও, আর একটা কি, যদি ইমেজ হয় তাহলে ইমেজ। ইমেজ। ওকে, এরপরে আমরা এই ইউআরআই থেকে কার্সরে ডাটা নেব। এখন কার্সরটা কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন তো, কার্সরটা কোন প্রজেক্ট থেকে আসছে বা কোন প্যাকেজ থেকে? অ্যান্ড্রয়েড ডট ডাটাবেস না? জি। অ্যান্ড্রয়েডের ডাটাবেস এই প্যাকেজ থেকে আসছে। আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা যতগুলো ডাটা রাখি, যতগুলো ডাটা বলতে ধরেন আমাদের মেসেজ, আমাদের কন্ট্যাক্ট, মানে হোয়াট এভার আমরা ফোনে স্টোর করি, সব একটা ডাটাবেজে স্টোর হয়। সেই ডাটাবেজের নাম হচ্ছে এসকিউ লাইট। ক্লিয়ার? জি স্যার। এসকিউ লাইট। তো আমরা অ্যাকচুয়ালি এখানে কি করব, আমরা আমাদের এসকিউ লাইটে এই যে প্রজেকশনগুলো দিলাম, এই প্রজেকশন অর্থাৎ এই ডাটা লাগবে আমার কোন ফরম্যাটে বা কোন ইউআরআই থেকে, এই কন্টেন্ট ইউআরআই থেকে শুরু করে আমার এই ডাটাগুলো লাগবে এই ফরম্যাটের। তো ওখান থেকে যে ডাটাটা রিটার্ন আসে, যে র ফর্মটা, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট ডাটাবেস সিস্টেমটা আছে, সেই ডাটাবেস থেকে আমি যখন কোয়ারি করে যে ডাটাটা নিয়ে আসতেছি, সেই ডাটার র ফর্মকে আমরা বলি হচ্ছে কার্সর টাইপ। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো আমরা এখানে কার্সরে কি কি রাখবো? আমরা কার্সরে রাখবো হচ্ছে, কার্সরের একটা অবজেক্ট ক্রিয়েট করি, কার্সর। কার্সর এটা আমরা কম্পিউটারের কার্সারের সাথে তুলনা করতে পারি। যেমন একটা ডাটা এখানে আছে, এটা কি একটা রোতে আছে না? জি স্যার। আমরা যদি এখানে নিচে দিই তাহলে কি কার্সার নিচে গেল, আবার নিচে দিই তাহলে নিচের লাইনে আসলে, ধরেন এখানে আছে হচ্ছে এ, পরের লাইনে আছে কি, পরের লাইনে ধরেন আছে বি, তারপরের লাইনে আছে হচ্ছে সি। তো আমি যদি কার্সার প্রথম লাইনে, তাহলে কি এখন কার্সার কার সাথে আছে? প্রথম রোতে, সেকেন্ড রোতে, থার্ড রোতে। তো আমরা লুপ করার সময় এটা বুঝবো। তো আপাতত শুধু এটুকু বুঝতে হবে, তো এটা আমাদের র ফরম্যাট। ফাইন। তো এরপরে আমরা নেব হচ্ছে গেট কন্টেন্ট রিজলভার, হ্যাঁ পেয়ে গেছি। এখানে আমরা কোয়ারি চালাবো। কোয়ারিতে দেখেন আমাকে এখানে বলে দিছে, প্রথমে আমাকে ইউআরআই দিবা, এরপরে প্রজেকশন দেবা কি কি লাগবে। সো ইউআরআই তো আমরা দিয়ে দিচ্ছি, ইউআরআই তো আমাদের রেডি না? কন্টেন্ট ইউআরআই। জি স্যার। এর পরবর্তী প্যারামিটারটা কি? প্রজেকশন। এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, দিতেই হবে। এরপরে সিলেকশন, তারপরে সিলেকশন আর্গুমেন্ট আছে, সর্টিং অর্ডার, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, এরকমও আছে। এগুলো খুব বেশি দরকার হয় না, এবং একই সাথে এগুলো নালেবল, সো আমরা চাইলে নালও দিতে পারি। অনেকে আলাদা প্যারামিটার নিয়েও রেখে দেয়, যে পরবর্তীতে দরকার হলে এটাই হবে। ওকে, সো এখন আমরা এই কন্টেন্ট ইউআরআই থেকে
এই প্রজেকশনের মাধ্যমে আমরা একটা র ফরম্যাটের কার্সার পাবো এই জায়গাটাতে, ঠিক আছে? সো এখান থেকে আমাদের কাজ হচ্ছে ডাটাগুলোকে বের করে নিয়ে আসা। বের করব কিভাবে? ডেফিনেটলি প্রথমে আগে চেক করতে হবে ইফ কার্সার নট ইকুয়াল টু কি নাল। নাল। যদি নাল না হয়, কারণ তো নাল হইতেই পারে, হতে পারে না আমার ডাটা নাই, হইতেই পারে, বা কোনো ইস্যু হতেই পারে, যেহেতু ডাটাবেজের ব্যাপার। তো যদি নাল না হয় তাহলে কার্সারকে বলবো যে তুমি যেখানেই থাকো, এই কার্সারের আসলে কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে? যদি এটা র ফরম্যাট হতে পারে, সে 10 নম্বরে যা বসে আছে বা 20 নম্বরে, কারণ সে সিলেক্ট করার সময় আপনারা জানেন যে কোয়ারিতে যখন আমরা যখন কোয়ারি করি কোনো ডাটাবেজে অ্যাসিনক্রোনাসলি যদি করতে, তাহলে কি আমরা কিন্তু জানি না যে 1 নাম্বার ডাটাটা আগে আসবে নাকি 10 নাম্বার ডাটাটা আগে আসবে, কারণ এখানে কোয়ারির উপর বেস করে যেটাতে টাইম বেশি লাগবে সেটা পরে আসবে, আবার যেটাতে কোয়ারিতে টাইম কম লাগবে সেটা আগে আসবে, ঠিক কিনা? জি তো স্যার। আমাদের কার্সার যে কোনো পজিশনে থাকতে পারে, যদি যেখানেই থাকুক না কেন, এটাকে আমাকে যদি জানি যে ইন্ডেক্স ওয়াইজ কাজ করতে হয়, তাহলে ইন্ডেক্সটা শুরু করতে হয় কোথা থেকে? 0 ইন্ডেক্স থেকে, রাইট? তো এই জন্য আমরা কার্সারকে বলবো যে মুভ টু পজিশন 0। যদি 0-তে থাকে আমার আপত্তি নাই, বাট আমি রিস্ক নেব না। অর্থাৎ তুমি যেখানে থাকো না কেন, তুমি মুভ করো কোথায়? 0-তে। 0-তে। ক্লিয়ার? এরপরে আমি এগুলো আপনারা যদিও করছেন, তারপর আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, যাতে আপনাদের কোনো সমস্যা থাকলে আবার একটু রিক্যাপ করে নিতে পারেন। ওকে ওকে। তো এখন আমরা এখান থেকে কয় ধরনের ডাটা পাবো বলেন তো? 3 ধরনের ডাটা পাবো না? জি স্যার। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে কি ইউআরআই, ইউআরআই। তাই না? ওকে, চলেন আমি এটা কপি করি, এটা বলার কিছু নাই, দ্যাটস আমি কপি করছি। প্রথমে কার্সার, হ্যাঁ ভিডিও ঠিক আছে, মিডিয়া ভিডিও আইডি, এটাকে চেঞ্জ করে দেই। কোথাও সমস্যা হলে আমাকে বলবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার আমরা কি সব সময় এখান থেকে এই সব ধরনেরই স্যার ইয়াটা পাবো, মানে ডাটাটা পাবো, নাকি স্যার এই থেকে এক্সট্রা কোনো কিছু হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে? এক্সট্রা কিরকম বলতেছেন? না না স্যার, বলতে যেমন স্যার এখানে আমরা যেমন আইডি, তারপর নেম, তারপর অডিও ইউআরআই অথবা ভিডিও ইউআরআই, তো জাস্ট শুধু এই তিনটাই থাকবে নাকি না, অন্য কিছু? আরও অনেক ডাটা আছে, অনেক ধরনের। আপনি কি কি ডাটা পেতে পারেন? আপনি যদি এখানে যান, আমরা যা একটা এক্সাম্পল প্রজেকশনে দিলে দিছি, ভালো হতো। আপনি সাইজ নিতে পারেন, ঠিক আছে, ডেট আচ্ছা, মডিফাইড নিতে পারবেন। আমাদের 3টা দরকার, আমরা 3টা নিছি। ধরেন সাইজ কত আপনি স্যার নিতে ওগুলা চান। স্যার, ওগুলা স্যার কি আকারে থাকবে স্যার? ইন্টিজার আকারে? আপনি যদি এখানে যান, যেমন এখানে যে দেখেন কার্সর গেট, আমরা কি দিছি? নেমটা তো স্ট্রিং আকারে আছে, কিন্তু আইডি তো অবশ্যই এটা আছে। আবার আমি যদি যাই যে ডিসপ্লে নেম, অবশ্যই স্ট্রিং আকারে আছে, ঠিক আছে? তো আপনাকে এখানে একটুখানি বিষয়গুলোকে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনটা কি আকারে আছে। এর জন্য আপনাকে আমি যদি কার্সরে নিয়ে যাই, এটা অবশ্যই একটুখানি ভেজাল লেও আছে, সেটা হচ্ছে আমি যদি বলি কার্সর ডট, এখানে ইন্টিজার পাইতে পারেন, হ্যাঁ, আপনি পেতে পারেন গেট দিলে সব পেয়ে যাবেন, গেট স্ট্রিং আছে, তারপরে গেট শর্টও আছে। তো এখন আপনাকে একটুখানি এখানে বের করতে হবে যে আপনার ডাটাটা কোন ধরনের। যেমন সব কিছু আপনি এখানে যেমন স্ট্রিং Get যদি মডিফাইড, স্যার আমরা ইয়া করতে পারি, কিসে? স্যার যেমন এখানে সাইজ যেটা স্যার বলছে, এটা স্যার কি আকারে থাকার সম্ভাবনা থাকে স্যার? এটা তো মানে প্লটও হইতে পারে। আচ্ছা, সাইজ, না সাইজ ফ্লট হবে না, এটা ফ্লট বা এটা ফ্র্যাকশন নিয়ে কাজ হয় না আমাদের। আচ্ছা আচ্ছা। যত মানে যদি ম্যাথমেটিক্যাল ফাংশন না হয়, কখনো এরকম হবে না যে আপনার এখানে তো একেবারে ওই যে কিলোবাইটে হিসাব থাকে, তো আপনার মেগাবাইটে হিসাব থাকে না, মেগাবাইটে আমাদের কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে? যেমন আমি, আচ্ছা ওকে ওকে। আমি সাইজটাকে যদি দেখি, সাইজটা এখানে স্ট্রিংই দেখাচ্ছে আমাকে। সো যেটাই থাকুক আপনাকে পূর্ণ সংখ্যা থাকবে, ঠিক আছে? ওইখানে আপনাকে কনভার্ট করে নিতে হবে। এটা একটা ছিল, আমি এখন ভুলে গেলাম যে এটাকে দেখা যায় কন্টেন্ট ডিভাইড এটাকে, বা আপনারা একটু ডকুমেন্টেশন দেখে নিতে পারেন যে ডেট মডিফাইডটা কোন ডাটাবেসে থাকে। আপনারা যদি ওই কি বলে
অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে ওই পেজটা যদি একটু দেখেন তাহলে সেখান থেকে আপনারা বুঝে যাবেন যে কোন ডাটাটা কোন ফরম্যাটে থাকে, একদম ওখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে স্যার। ওকে। বাট বেশিরভাগ ডাটা স্ট্রিং আকারই থাকবে, শুধু আইডি ছাড়া। আইডি তো বুঝতেছেন যেটা কখনো স্ট্রিং হবে না। জি স্যার, জি স্যার। ওকে, তো আমরা এখান থেকে ডাটাগুলোকে নিলাম। এখন একটা জিনিস আমাদের করা বাকি আছে, ডাটাগুলোকে নেব, নিয়ে এটা কি ভিডিওতে কনভার্ট করব না? ভিডিও যে টাইপ নিলাম, সো ভিডিও, ভিডিও নিউ ভিডিও। এখানে কি কি প্যারামিটার দিতে হবে? প্রথমে হচ্ছে আইডি, উই হ্যাভ আইডি। পরবর্তী হচ্ছে নেম, উই হ্যাভ নেম। থার্ড প্যারামিটার হচ্ছে কি? ভিডিও ইউআরআই, উই হ্যাভ ভিডিও ইউআরআই। আর একটা জিনিস আছে কি? বিট ম্যাপ, হুইচ ইজ ইম্পর্টেন্ট। সো বিট ম্যাপটা এখন কিভাবে করি? বিপদ হয়ে গেল, এটা তো বিটম্যাপ, বিটম্যাপ ইকুয়ালস টু নাল কি দেয়া যাবে কিনা? দেয়া যাবে। ভাইয়া 7টার দিকে আমার কারেন্ট চলে যেতে পারে। কে ভাইয়া? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। আচ্ছা ভাই, ঠিক আছে, প্রেজেন্ট দিয়ে দেবো নি, ভিডিও দেখে নিও যদি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর মাগরিবের নামাজে একটা ব্রেক দিবেন। মাগরিবের নামাজ। আচ্ছা দাঁড়াও, আমি জাস্ট এটা লিস্টটা রেডি করে আমি দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা ভিডিও রেডি করলাম, এখন এই ভিডিওটাকে স্টোর করতে হবে, একটা লিস্ট লাগবে আমাদের, তাই না? সো আমরা এখানে একটা লিস্ট নিচ্ছি। লিস্ট উইল বি টাইপ অফ কি? ভিডিও। নাম দেব কি? ভিডিও লিস্ট। এখানে বললাম, ও এটা তো ভিতরে যাচ্ছে, সো এটা আগেই দিতে হবে। ভিডিও লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, নিউ অ্যারে লিস্ট। এখানে আমরা এটাকে ভিতরে ঢুকাই দেব, ভিডিও লিস্ট ডট অ্যাড ভিডিও। ঠিক আছে, সো ভিডিও লিস্টে ভিডিওটা চলে যাবে। তো তো আমাদের এখানে লিস্টটা হয়ে যাবে। এখন আপনারা একটা কাজ করেন, যারা নামাজে যাবেন নামাজটা পড়ে আসেন, আমি রিসাইকেলার ভিউর কাজটা আমি করে নিতেছি ইন দ্য মিন টাইম। ওকে, ওকে স্যার। লুপের লাস্ট এটা একটু দেখায় দিই। এখানে কি? ইফ কার্সার হচ্ছে নট লাস্ট, তাহলে কার্সারটাকে মুভ নেক্সট করতে বলবো। অর্থাৎ যেহেতু আমরা এখানে একটা, আমরা তো লুপই চালাই নাই, ধরুন আমরা এখানে একটা লুপ চালাবো, হোয়াইল লুপ। এখানে হোয়াইল লুপটা বেস্ট, ট্রু, দ্যাট মিনস এটা একটা ইনফিনাইট লুপ। এখানে কি হবে? ভিতরে যে কাজটা হলো, আমরা এটা এই হোয়াইল লুপের ভিতরে দেব। এরপরে আমরা যেটা করব, এইটাকে বলবো, কারণ আমরা জানি যে হোয়াইল ট্রু মানে এটা সারা জীবন চলতেই থাকবে, বাট এইটাকে নিচে একটা কন্ডিশনে আমরা আটকায় দেবো। যদি কার্সার ইজ লাস্ট, অর্থাৎ লাস্ট পজিশন যদি না হয়, তাহলে কি করবা? কার্সারটাকে তুমি নেক্সট পজিশনে নিয়ে যাও। 0 থাকলে 1, 1 থাকলে 2, 2 থাকলে 3। আর যদি লাস্ট হয়, দ্যাট মিনস এলসে, তখন এই লুপটাকে ব্রেক করে দাও, তখন আর এই লুপটা কি থাকলো না? ইনফাইনাইট লুপ থাকলো না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন তাহলে আপনারা নামাজের ব্রেক নেন, আমি রিসাইকেলার ভিউর যে সিম্পল কাজগুলো আছে সেগুলো আমি ফিক্স করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু Okay. আমরা সবাই পারি। ওকে, তো এখন চলেন আমরা মেইন অ্যাক্টিভিটিতে একটা নিয়ে নিই, রিসাইকেলার ভিউ ম্যাচ প্যারেন্ট আইডি ভিডিও ভিউ, top to top of parent, start to start of parent, bottom of parent, start end of parent, height 0 dp। ওকে, এখন
আমরা একটা ডিজাইনকে কপি করি, কারণ ডিজাইন করার মতো আমাদের দরকার নাই। ডিজাইন দিলাম, আইডিটা নিয়ে আসলাম, এখানে দিলাম আইটেম ভিডিও। এরপরে আমরা দুইটা ইমেজ কপি করব, দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। একটু ফন্টও নিয়ে আসি, আগের প্রজেক্টে আমি ফন্ট ইউজ করছিলাম। ওকে, তো এটা দিলাম। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে ভিউ হোল্ডার, তাই না? সো একটা ভিউ হোল্ডার নিচ্ছি, জাভা ক্লাস ভিডিও ভিউ হোল্ডার। আচ্ছা, এইটা বড় হাতে দিলে ভালো হতো, দিয়েই দেই। রিফ্যাক্টর ভিউ হোল্ডার extends recycler view dot view holder। কি কি নিতে হবে, এখানে একটা ইমেজ ভিউ আর একটা টেক্সট ভিউ। সো জি ইমেজ নেম, এটা হচ্ছে ইমেজ নেম, আর একটা হচ্ছে ইমেজ। ব্যাস, এখন একটা জাভা ক্লাস নেব, যেটা হবে ভিডিও অ্যাডাপ্টার। এটা এক্সটেন্ড করবে কি, রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার, যার টাইপ হবে হচ্ছে ভিডিও ভিউ হোল্ডার। এখানে দুইটা প্যারামিটার নিতে হবে, দুইটা আমরা লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কনটেক্সট কনটেক্সট লিস্ট টাইপ অফ ভিডিও, নিচে দাঁড়ান, এই যে 2 মিনিট খালি এটাই আসতেছে। ভিডিও লিস্ট জেনারেট কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। এখানে আমরা ভিউটাকে নিয়ে আসবো। সো ভিউ ভিউ লেআউট ইনক্লেটার ডট ফ্রম কনটেক্সট, এগুলো তো আমরা অনেকবার করছি, সো এটা নিয়ে মনে হয় কথা বলার কি দরকার আছে। ডট লেআউট ডট আইটেম ভিডিও প্যারেন্ট ফলস। ভিডিও ভিউ হোল্ডার ভিউ। ওকে, এখানে আমরা ভিডিওটাকে ভিডিওতে কনভার্ট করে নেব। সো ভিডিও 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 লিস্ট ডট গেট পজিশন। আমরা কি করব, হোল্ডার ডট নেম ডট সেট টেক্সট ভিডিও ডট গেট নেম হোল্ডার ডট ইমেজটা আপাতত থাক। এই রে, আবার কারেন্ট গেল। ভিডিও লিস্ট ডট সাইজ আসছিল একবার, আবার চলে গেল। ওকে, এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। এখানে লেআউট ম্যানেজার লিনিয়ার আর আইটেম ভিডিও দিয়ে দিলাম।
মেইন অ্যাক্টিভিটিতে আমাদের এখন কাজ হচ্ছে অ্যাডাপ্টার নিয়ে চলে আসা এবং রিসাইকেলাবিলিটি এখানে ফাইন করা। রিসাইকেলার ভিউ, রিসাইকেলার ভিউ, রিসাইকেলার ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ভিডিও রিসাইকেলার ভিউ। লুপটা শেষ হচ্ছে কোথায়? এইখানে। এখানে আমরা বলবো ভিডিও, ভিডিও অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার নিউ ভিডিও অ্যাডাপ্টার কী কী পাস করতে হবে? একটা কনটেক্সট। কনটেক্সট কি? মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর একটা প্যারামিটার হচ্ছে লিস্ট। সো ভিডিও ভিডিও লিস্ট। ওকে, এখন রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এখানে আমরা অ্যাডাপ্টারটাকে সেট করে দিলাম। ব্যাস, আই থিঙ্ক সব ঠিক আছে। ক্রাশ করলাম, চেক। আমরা আমাদের এখানে কোনো ভিডিও নাই। সো সো প্রবলেমটা হলো ভিডিও না থাকার জন্য। দেখি তো গ্যালারি বা ফাইলসে যাই তো, ভিডিও, নো ভিডিও। এই এখন কি ক্রোম দেয় না নাকি? আচ্ছা ভাইয়া, ভিডিও না থাকলে কি ক্রাশ, আর কি ক্রাশ করবে না এরকম? ভিডিও না থাকলে ক্র্যাশ করবে না, এটা একটু আমাদের ম্যানেজ করতে হবে আগেই। যেটা একটুখানি ঝামেলা আছে ওইটা আমাদের আগেই একটু বের করে নিতে হবে। হ্যাঁ, ওইটা একটা বুলিয়ান বের করে যে কন্টেন্ট অ্যাভেলেবল আছে কি নাই। ওকে, আমরা তো একটু সারফেস দিয়ে যাচ্ছি তো ডিপে যাচ্ছি না। ওইটা আমরা পরে দেখছি যে করা যায় কিনা, কারণ আমরা এখানে এই যে এটাতে হিট করতেছি এটা আসলে এক্সিস্ট করে না। স্পেশালি যখন কিনা এটা আমাদের ইমুলেটরে যায়, ইমুলেটরের প্রবলেমটা বেশি হয়। কারণ তাছাড়া তো আমরা এখানে কার্সার তো দিছি, ঠিক আছে, কিন্তু এটা হিট করবে। এই যে প্রবলেমটা করতেছে কার্সার, এই যে এই যে এই যে দেখছো, এখানে কার্সারে বলতেছে ভ্যালু আছে, কিন্তু এখানে আসলে বাস্তবে হচ্ছে যে ইন্ডেক্স জিরোতে কোনো ডাটা নেই। এখন কি করতে পারি আমরা? দাঁড়াও দেখি আমার আর কোনো ইমুলেটর আছে কিনা। ল্যাপটপে স্যার কোনো যদি থাকে ভিডিও ওখান থেকে যাবে না। আমার কাছে কোনো ভিডিও তো নাই। এই প্রেজেন্ট ইমুলেটরগুলোতে কি ক্রোম উঠাই দিছে, মানে ক্রোম দেয় না? কবে থেকে গেলো এটা? গুগল থেকে নেওয়া যাবে না? ওটা তো আবার অ্যাকাউন্ট করতে হবে, তাছাড়া তো আবার ইনস্টল করতে দেবে না। দাঁড়াও দেখি। স্যার আপনি চাইলে একটা ভিডিও দরকার হলে স্যার ওই যে নিজে পারবেন করে নিতে, ক্যামেরা অন করে স্যার, ওইটা যাবে না করা? ও ভালো কথা বলছো, এটা তো করা যায়। ক্যামেরাও তো নাই, ও আছে। ক্যামেরা আছে স্যার। কিন্তু ভিডিও ক্যামেরা কই? ও এই 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 যাস না। এই যে ভিডিও একটা আসছে, আসছে না?
আসতেছে। আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা প্লে করা, ঠিক আছে? স্যার এই ছবিটা কই থেকে আসলো? এইটা এই যে লোকাল থেকে আমরা রেখে দিছি। ও ও ও ও। ওকে, এখন আমরা যেটা করব যে ভিডিওটা প্লে করব কিভাবে। তো প্লের জন্য আমরা আরেকটা অ্যাক্টিভিটি নিচ্ছি। সেই অ্যাক্টিভিটির নাম দেব হচ্ছে ভিডিও এই অ্যাক্টিভিটি। প্লেয়ার অ্যাক্টিভিটি। তো ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে আমরা একেবারে সিম্পলি কাজ করব। এখানে অনেক কাজ করার আছে। আমরা এখানে একটা ভিডিও ভিউ নেব। হ্যাঁ, ভিডিও ভিউ নামে একটা উইজেট আছে, এটা নেব। ম্যাচ প্যারেন্ট, হাইট দেব 0 dp, এর আইডি দেব হচ্ছে ভিডিও ভিউ। এরপরে আমরা টপ টু টপ আপ প্যারেন্ট, স্টার্ট আপ প্যারেন্ট, এন্ড টু এন্ড আপ প্যারেন্ট, এরপরে এটাকে একটুখানি ফাইন করে নেব। কোথায়? এই পাশ থেকে ভিডিও ভিউ। আল্লাহ আল্লাহ, ভিডিও ভিউ ডট না, ফাইন ভিউ আইডি আর ডট আইডি ডট। আচ্ছা, ক্লাসটা শর্ট হবে কারণ অনেক কিছু আপনারা আগে থেকে পারেন। এখন আমরা এই অ্যাডাপ্টার থেকে ওখানে একটা ডাটা পাঠাবো, তাই না? সো এখানে বললাম হোল্ডার ডট আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, এখানে কি পাঠাবো আমরা? এখানে পাঠাবো হচ্ছে একটা ইন্টেন্টের থ্রুতে আমাদের অবজেক্টটা পাঠাবো। অবজেক্ট বা ধরেন ইউআরআইটাই শুধু পাঠিয়ে দিলেই হবে। ইন্টেন্ট নিউ ইন্টেন্ট কনটেক্সট, যাব কোথায়? যাব হচ্ছে ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি ডট ক্লাস, ইন্টেন্ট ডট পুট। এখানে প্রবলেম আছে একটা, আমি এখানে বলে দিলাম হচ্ছে ডাটা বা ভি আন্ডারস্কোর ডাটা। এখানে আমরা যদি দেই যে ভিডিও ডট গেট ভিডিও ইউআরআই, তাহলে ইউআরআইটা চলে যাবে। কিন্তু এটাকে টু স্ট্রিং করে দেই, না হলে প্রবলেম করতে পারে। কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, ব্যাস ডাটা আসবে এখানে। ইন্টেন্ট ডট গেট ইন্টেন্ট। এখানে আমরা যেটা করব, ভিডিও ভিউটাতে আমরা ইউআরআই সেট করব। তো তার আগে আমাদের ইউআরআই তো দরকার। তো আমরা বললাম ইউআরআই কোথা থেকে পাবো? ইন্টেন্টের মাধ্যমে। সো ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা, নাম কি? ভি আন্ডারস্কোর ডাটা, ঠিক আছে? ভি আন্ডারস্কোর ডাটা। কিন্তু একটা প্রবলেম হবে, সেটাকে আমরা সলভ করে দিচ্ছি। ইউআরআই পার্স করে দিলাম, অর্থাৎ যেটা আসবে সেটা ইউআরআই পার্স করে ইউআরআই দিয়ে দাও, কারণ ওপাশ থেকে আমরা স্ট্রিং পাঠাইছি আর স্ট্রিং এক্সট্রা এভাবেই ধরতে হয়। এখন আমরা এই ভিডিও ভিউ ডট সেট, এই যে সেট
ভিডিও ইউআরআই। যদি আমরা অনলাইনে ভিডিও প্লে করতে চাই তখন আমাদের দিতে হবে ভিডিও পাথ স্ট্রিং, আর যখন আমরা লোকালটা চাচ্ছি তখন হচ্ছে ইউআরআই। তো এখানে দেবো হচ্ছে ইউআরআই, এরপর ভিডিও। স্যার আমরা কি এটা একসাথে করতে পারতাম না হয়তো, মানে ওইটা আলাদা লিখে, মানে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যেটা আপনার অনলাইনেও যাবে দেখা ভিডিও, আবার স্যার আমরা ইয়াতে দেখতে পাবো। হ্যাঁ, কেন যাবে না, ওভাবে লজিক লিখতে হবে যে যদি কেউ আমি একটা করছিলাম এরকম যে লোকালও থাকবে অনলাইনও থাকবে, যাই হোক এখন ওই যে এমএক্স প্লেয়ার যেটা করছে ওরা আচ্ছা, স্ট্রিমিংও করে ইও করে, তো ওইরকম যে যখন আমরা ক্লিক দিয়ে আসবো তখন একটা টাইপ পাঠাই দেবো যে এটা কি অনলাইনের থেকে আসতেছে নাকি সোর্স অফলাইন। অনলাইন হলে একটা ব্লক অফ কোড কাজ করবে, অনলাইন হলে আরেকটা কোড কাজ করবে, ভিউ একটাই। ওকে স্যার, এটা ফিউচারে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সো সিম্পল, এবং এই কাজটাতে অনেক কাজ করা যায়। আমরা এখানে একটা জিনিস অ্যাড করবো, হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সেট অন প্রিপেয়ার্ড লিসেনার, কারণ ভিডিও দেওয়া মাত্রই যে প্লে হবে এরকম এক্সপেক্ট করা ঠিক না। তো প্রিপেয়ার্ড লিসেনারে যখন কিনা ভিডিওটা প্রিপেয়ার হয়ে যাবে তখন অনপ্রিপেয়ার্ডটা এক্সিকিউট হবে বা ইনভোক হবে। এখানে আমরা এই যে এমপি যে আমাদের প্যারামিটারটা দিচ্ছে আর্গুমেন্টটা, এখানে আমরা বলে দেব এমপি ডট স্টার্ট। অর্থাৎ প্রথমে যদি আমি বলি যে ভিডিও এটাকে স্টার্ট করে দাও, এইটা আমার অ্যাপটা ক্র্যাশ করার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এমপি ডট স্টার্ট আমরা এখানে দেখলাম, তো এখন আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে যাবে বলে আমরা এক্সপেক্ট করছি। চলেন দেখি। আচ্ছা ভাই, এমপিটা এমপি হচ্ছে মিডিয়া প্লেয়ার, এই যে মিডিয়া প্লেয়ারের একটা অবজেক্ট আমাকে ও দিয়ে দেবে, তো ভিডিও আচ্ছা। যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন আমাকে এই অবজেক্টটা দিয়ে দেবে, আর আমি তখন ওইটাকে স্টার্ট করে দেবো জাস্ট। বুঝতে পেরেছো? এই যে আমি রান করলাম কিন্তু ক্র্যাশ খেলাম। চলো দেখি কোথায় ক্র্যাশ খেলাম। এর নাম কি ছিল? ভি ডাটা ও প্লে হয়েছে, ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার। ভিডিও কিন্তু প্লে হয়েছে। তো এখানে একটু কন্ট্রোলার যদি অ্যাড করতে চাই ওইটাকেও সিম্পলি করতে পারবো। জাস্ট আমরা ভিডিও প্লেয়ারে ডিফল্ট আছে, তো কোথায় যেন, হ্যাঁ এই যে মিডিয়া কন্ট্রোলার, এখানে বলে দেব যে নিউ মিডিয়া কন্ট্রোলার, এখানে একটা কি কনটেক্সট দিতে হবে বোধহয় দিস, ব্যাস এটুকু করলেই হবে। তাহলে আমরা একটা স্যার, ডিফল্ট এই ভিডিওর সময়টা দেখা দিতে পারলে একটু ভালো হতো। এটা আমি তোমাদের কোড দিয়ে দেবো নি, এটা নিয়ে মানে 5-7টা ক্লাস করা পসিবল শুধুমাত্র ওকে ভিডিওটা নিয়ে। জি, জি, ঠিক জি, আছে, স্যার, কোনো সমস্যা নেই স্যার। এটা আপনি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলে হবে, তাহলে হয়তো সব পাশে প্র্যাকটিস করতে পারতাম। ওকে। এই দেখো আমাদের কন্ট্রোলারটা কাজ করছে এবং ভিডিওর সময় কিন্তু দেখা যাচ্ছে, এটা ডিফল্টটা, জি, স্যার। এবং এটা হচ্ছে ডিফল্টটা। আর যদি তোমরা একদম ভিডিও প্লেয়ার নিয়ে কাজ করতে চাও তাহলে অ্যান্ড্রয়েডের সবচাইতে ভিডিও মানে যেটা সবচাইতে প্রফেশনাল ওয়েতে কাজ করে সেটাও বলা হয় হচ্ছে এক্সো প্লেয়ার। এটা অ্যান্ড্রয়েডেরই একটাই, এটা নিয়ে তোমাদের কাজ করতে হবে, হ্যাঁ, একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করে কাজ করতে হবে। এখানে তোমার কাজের স্কোপ আছে হিউজ, এক্সো প্লেয়ার। ওকে, যে ব্যান্ডউইথের উপর বেস করে তুমি যদি চাও যে তোমরা যে এটাকে একটু ছোট মানে রেজলিউশন কমাবা, ছোট করবা, অনেক কিছু করা পসিবল। আর ভিডিও ভিউটা হচ্ছে সেই ওল্ড স্কুল স্টাইল আর কি, জাস্ট আমাদের এখানে কন্টেন্টে কীভাবে Okay, কাজ sir. করছে সেটার জন্য আমরা এটা ইউজ করছি। ওকে ওকে, আমাদের উদ্দেশ্য যেটা সেটা বোধহয় তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমাদের যাবতীয় মেকানিজমটা কাজ করছে। আর এটা কি প্রফেশনাল যদি বলো যে ভাইয়া এটা কি প্রফেশনাল করা যাবে, হ্যাঁ এটাই প্রফেশনাল করা যাবে, বাট আমাকে যদি বলো যে ভাইয়া আরও প্রফেশনাল করতে গেলে তখন বলবো যে না তোমরা এক্সো ফ্লেয়ার ইউজ করো, ওটা গুগলেরই একটা লাইব্রেরি, ওটা ইউজ করতে হবে তখন। ওকে, এখন লাস্ট আর একটা টপিক আছে যেটা আমরা এখানে এই যে ইমেজটা ইউজ করতেছি, এখানে একটা থাম্বনেইল ক্রিয়েট করাটা ভালো না? একটা থাম্বনেইল যদি ক্রিয়েট করতাম স্যার। তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি কি হতো, কি বলে এটাকে, অনেক বেশি মানে আই ক্যাচি। আই ক্যাচি বা অ্যাটলিস্ট প্রফেশনাল লুক আমরা পাইতাম, তাই না? কারণ থাম্বনেইল ছাড়া তো হয় না, এরকম সব ভিডিওর যে একই থাম্বনেইল হয় কেমন লাগে দেখতে এটা। তো তার জন্য জি, চলো স্যার। আমি একটা মেথড নিয়ে কাজ করছিলাম, এটা আমাকে অনেক প্যারা দিছিল কাজটা করতে।
আমি এজন্য সেভ করে রেখে দিয়েছি। ওকে, তো পেয়ে গেছি। দাঁড়াও, এটাকে একটু কপি করে নিয়ে আসছি। বিটম্যাপ, যেটা আমি বলছিলাম যে পরের সময় পেলে দেবো, যদি সময় পেয়ে গেলাম, সো এখন বলতেছি। তো বিটম্যাপটা হচ্ছে অ্যান্ড্রয়েডে গ্রাফিক্সের একটা মানে তোমার প্যাকেজের পার্ট। যদি আমি সিম্পলি বলি, ইমেজকে একটা কোড ভার্সনে যে ম্যাপিংটা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিট ম্যাপ, অর্থাৎ ইমেজের একটা কোডিং ভার্সন বা এনকোডিং ভার্সন। বুঝতে পেরেছো? মানে ইমেজকে ছোট ছোট পিক্সেলকে ভাগ করে করে আমরা একেবারে একটা বিট ম্যাপ তৈরি করি। সো আমরা লাইক কেউ যদি কখনো ইমেজটা কিভাবে কাজ করে এদিকে আমরা জানি সবাই, ইমেজ আসলে কি, যে ইমেজটা আমরা দেখি এখানে, এগুলা লাখ লাখ পিক্সেলের সমন্বয় না একটা ইমেজ। জি স্যার। তো এখানে দুইটা অ্যাক্সিসে পিক্সেল থাকে, তাই না? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে। আমি যদি এই যে মাউস পয়েন্টারটা এখানে রাখছি, আমি যদি বলি আমি এখানেও কয়েক হাজার আমার পিক্সেলের উপরে আমি পয়েন্টার রাখছি, এটা কি ঠিক আছে? হইতেই পারে, তাই না? হতেই পারে স্যার। হইতেই পারে। সো আসলে ইমেজগুলো হচ্ছে কি অনেকগুলো ডটের একটা সমস্যা। তো আমরা যখন ইমেজ নিয়ে কাজ করতে চাই, যেমন কি হয় যে আমরা জানি যে একটা ইমেজ হচ্ছে RGB, রেড গ্রিন ব্লুর সমন্বয়, হয় না? তো কেউ যখন ভবিষ্যতে যদি কেউ ফটো ফিল্টার নিয়ে কাজ করতে চাও, তাহলে ফটো ফিল্টারের একটা চমৎকার হচ্ছে যে ফটো ফিল্টারটা আসলে কীভাবে কাজ করে। কারো মাথায় কখনো আইডিয়া আসছে এটা, যে হাউ ফটো ফিল্টার ওয়ার্ক? না স্যার। আসলে কি হয়, ফটোটাকে ইমেজটাকে বিটম্যাপে কনভার্ট করা হয়, অর্থাৎ এই পিক্সেলগুলোকে ভাগ করা হয়, হয়ে প্রতিটা পিক্সেলে একটা নতুন কালার ওখানে ইনজেক্ট করা হয়। লাইক এখানে দেখো, এখানে আছে কি, একটা হোয়াইট কালার আছে। এখন আমি যদি এখানে ব্লু কালার বাড়াই দিই, তাহলে পুরো ইমেজে একটা ব্লু ইফেক্ট পড়বে না? যে যে পিক্সেলে এক্সিস্টিং যে কালারটা আছে সেখানে শুধু ব্লু 10 অপাসিটি বেড়ে যাবে, তাহলে কি পুরো ইমেজে একটা ব্লু ইফেক্ট পড়বে? জি। ওকে, তো আসলে ফটো ইফেক্ট এভাবে কাজ করে। তো এটা আমার উদ্দেশ্য না ফটো ইফেক্ট নিয়ে কাজ করা, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিও থেকে একটা ফ্রেম আমি নেব, সেই ফ্রেমের উপর বেস করে আমি একটা থাম্বনেল বা বিটম্যাপে কনভার্ট করব, আর ওই বিটম্যাপটা ইমেজ হিসেবে আমি আমাদের এখানে এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজের থাম্বনেল আকারে আমরা ইউজ করব। কাজটা বেশ মজার। তো এই কাজটা করার জন্য আমাকে দুইটা জিনিস নিতে হবে। কনটেক্সটটা দরকার নাই, আমি এখানে ডিরেক্টলি বলে দিই যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, নাম্বার ওয়ান, যে বিটম্যাপটা সেভ করব, যেহেতু আমাদের মেথডের নাম হচ্ছে গেট থাম্বনেইল ভিডিও, আর এখানে আমাদেরকে পাস করতে হবে হচ্ছে ভিডিওর ইউআরআই। ক্লিয়ার? আমি মেথডটা বোঝা দিতেছি, কোথাও বুঝছেন অসুবিধা হলে আমাকে জাস্ট আস্ক করো, কারণ এটা যেহেতু আমি করছি না, কোডটা প্রবলেম হওয়ার সম্ভাবনাই আছে, বাট বুঝতে পারবা তোমরা। এখন এই যে ভিডিও ইউআরআইটা আমি দিলাম মেথডের, যেহেতু মেথডের টাইপ কি বিটম্যাপ, সো এখান থেকে যদি কোনো কিছু রিটার্ন করে, বা রিটার্ন যেহেতু করতেই হবে, কি রিটার্ন করতে হবে? হিটম্যাপ। বিটম্যাপ। সো আমি এই জন্য বিটম্যাপের জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, এটা হচ্ছে নাল, ইনিশিয়ালি নাল, ইনিশিয়ালাইজ আমি পরে করবো। আরেকটা আমরা ক্লাসের হেল্প নিচ্ছি, যার নাম হচ্ছে মিডিয়া মেটা ডাটা রিট্রাইভার। অর্থাৎ একটা মিডিয়ার যে মেটা ডাটা থাকে, একটা মিডিয়ার কিন্তু অনেক ধরনের মেটা ডাটা থাকতে পারে। মেটা ডাটা বলতে কি, ডিরেক্টলি ওই মিডিয়ার সাথে রিলেটেড কোনো কিছু না, বাট ওকে ক্লাসিফাইড করার জন্য যে ডাটাগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? মেটা ডাটা। তো একটা ক্লাস আছে যার নাম হচ্ছে মেটা ডাটা রিট্রিভার। যেমন আমরা ওই ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, বিভিন্ন ট্যাগ দেই না, ট্যাগ। ইউটিউবে যদি কেউ ভিডিও দিয়ে থাকো বা কেউ যদি কখন করে থাকো কাজ, দেখবা যে ইউটিউবে ভিডিও দেওয়ার সাথে ট্যাগ জি, দেওয়া জি। হয়। ওই ট্যাগগুলো হচ্ছে এক একটা কিন্তু মেটা ডাটা। সো এই ভিডিওর সাথে কী কী মেটা ডাটা আছে সেগুলো রিট্রিভ করার জন্য মিডিয়া মেটা ডাটা রিট্রিভার নামে অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা ক্লাস আছে, সেটা দিলাম। তার ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, কারণ ট্রাই ক্যাসে দিলাম কেন, কারণ এখানে পসিবিলিটি আছে, ভার্নারেবিলিটি আছে এখানে। ওকে, সো মেটাডাটা রিট্রিভারের ভিতরে সেট ডাটা সোর্স, আমরা ডাটা সোর্স দিয়ে দেবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি কোন কনটেক্সট থেকে ইউজ করছি সেটা, সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। আর সেকেন্ডটা হচ্ছে আমি কোন ভিডিওটার আমি মেটাডাটাকে রিট্রিভ করতে চাচ্ছি সেটাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? একবার সিম্পল দেখো। ওকে,
এরপর হচ্ছে বিট ম্যাপ, আমরা বিট ম্যাপটা চাই, মানে ওই মেটাডাটা থেকে আমরা একটা ইমেজকে গেট করতে চাই। তো আমরা বলতেছি মিডিয়া মেটাডাটা রিট্রিভার গেট ফ্রেম অ্যাট টাইম। এখন একটা আমরা জানি কি ভিডিও মানে কি, ভিডিও মানে হচ্ছে একটা অনেকগুলা ইমেজের একটা চলতি ফর্মকে আমরা ভিডিও বলি, তাই না? মানে স্টিল ইমেজকে একটা নির্দিষ্ট মানে ফ্রেম রেটে দিলেই কিন্তু সেটা ভিডিও আকার দেখা যায় নাকি, এটা তো আমরা জানি। সেটা জানি। জানি। জি। তো এখন আমরা যে থাম্বনেইলটা নিব এটা আসলে কোন পজিশনে থাম্বনেইলটা নিব এটা দরকার। তো আমরা এখানে টাইম বললাম যে টাইম, এটা বোধহয় মিলি সেকেন্ডে, টাইম ইজ দ্য পজিশন ফ্রেম রেট উইল, এই যে এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে টাইম ইউএস দ্য টাইম পজিশন হোয়ার দ্য ফ্রেম উইল বি রিট্রিভ। অর্থাৎ আমরা যে ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটার কোন মানে কততম মিলি সেকেন্ডের এটা কততম মিলি সেকেন্ড, আমি যদি ভুল না করে থাকি মিলি সেকেন্ড হওয়ার কথা, মিলি সেকেন্ডের আমরা ফটোটাকে আমরা গেট করতে চাই, ঠিক আছে? তো আমরা এখানে বললাম যে 1 সেকেন্ড, কারণ এটা যদি আমি বলে দেই যে 10,000 সেকেন্ড মিলি সেকেন্ড, তার মানে কি এটা 1 মিনিটের ভিডিও হয়ে গেল না? এখন 1 মিনিটের ভিডিওর আমার লেন্থ নাও হইতে পারে, পারে না এটা, যে আমার 1 মিনিটের ভিডিওই নাই। সো এই জন্য আমরা প্রথম 1 সেকেন্ড দিলাম, কারণ 1 সেকেন্ডের ভিডিও হবেই। এরপরে মেটাডাটা রিট্রিভারের এখানে একটা অপশন আছে যেটাকে বলতেছি হচ্ছে আমরা কি দেখো অপশন, এখানে এটাকে যদি সিম্পলি বলি যে অপশন ক্লোজেড সিঙ্ক। কারণ এখানে যে তোমার 1000 মিলি সেকেন্ড আমরা দিছি, ব্যাপারটা কিন্তু এমন হতে পারে একটা ব্লার ইমেজ আসতে পারে, কেন? কারণ হয়তো তখন ট্রানজিশন মুভমেন্টে আমাদের স্ন্যাপশটটা নিছে। তো এই জন্য আমরা বললাম ক্লোজেড সিঙ্ক, মানে অপশনটা হবে কি ক্লোজেড সিঙ্ক, মানে সিঙ্ক করে ক্লোজেড যেটা দেওয়া যায় ও এটা ডিসাইড করবে আমার ভিতর থেকে, ব্যাস। আর বাকিটা এক্সেপশন হ্যান্ডেলিং করে আমরা এটাকে রিলিজ করে দিলাম, মেটাডাটা রিট্রিভারকে রিলিজ করে দিলাম। দেওয়ার পর দিন শেষে আমি এখানে কি পেলাম, একটা বিট ম্যাপ। এই বিট ম্যাপটা আমি এই বিট ম্যাপে সেট করছি এবং এটা রিটার্ন করে দিলাম ওই বিট ম্যাপটাকে। এখন বলো আমি যদি কোথাও গেট থাম্বনেইল ভিডিও এর ভিতরে একটা প্যারামিটার দেই, একটা ভিডিওর ইউআরএল, সে আমাকে একটা বিট ম্যাপ রিটার্ন করবে, এই বিষয়ে বুঝতে কারো অসুবিধা হলো এই মেথডটা? না স্যার। না। তাহলে এখানে আমাদের কোথায় কাজ করতে হবে, এই যে বিট ম্যাপটাতে, এখানে আমরা বলবো গেট থাম্বনেইল ভিডিও, ও তো রিটার্ন করবে বিট ম্যাপ, সো কোনো সমস্যা নাই, শুধু একটা প্যারামিটার দিতে হবে কি ভিডিও ইউআরআই। বোঝা গেল? দেখো তো ভিডিও ইউআরআই। এখন এই ভিডিওটাকে আমরা কিভাবে আমাদের অ্যাডাপ্টারে সেট করব, যে আমাদের থাম্বনেইলটা সিম্পলি আমরা এখানে এসে বলবো যে হোল্ডার ডট সেট, ও সেট না, কি নাম ছিল, ইমেজ ডট সেট বিটম্যাপ, এই যে সেট ইমেজ বিটম্যাপ। এখানে আমরা আমাদের ভিডিওকে বলবো যে ভিডিও ডট গেট বিটম্যাপ। দেখি কাজ করলো কিনা। ইমেজ কি আগেরটা আছে না চেঞ্জ হয়ে গেছে, ভিডিও থেকে নিয়ে নিছে? চেঞ্জ হয়ে গেছে। কি মজা না? কাজটা কিন্তু অ্যাডভান্স, রিয়েলি কাজটা কিন্তু অ্যাডভান্স। সো এইভাবেই আসলে কাজ করতে হয়। কিভাবে বিটম্যাপ, আমার এই বিটম্যাপের আগে অন্যভাবে কাজ করা যায়, তো বিটম্যাপ পাওয়া যায়, তো ইমেজ সেভ থাকতো, এটা একেবারে আধুনিক সিস্টেম। এর আগে আমি অন্যভাবে করতাম, আমার অনেক কষ্ট হয়েছিল পরে এই সলিউশনটা বের করতে। এই যে মিডিয়া রিট্রাইভার ছাড়াও আগে ইউজ করা যাইতো, আর তোমরা যদি এখন সার্চ করো দেখবা যে অনেক ওয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত আমার এই মেথডটা, এই সিস্টেমটা কোনো সিস্টেমেই আমাকে নিরাশ করে নেই আর কি, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে প্লে বাটনটা দেখছো, এটা কিন্তু ডিজাইনের, আমার মনে করো না বিটম্যাপ থেকে আসছে, এটা কিন্তু একটা আলাদা ডিজাইন হিসেবে আমি রেখে দিয়েছি, এই যে এটা আর কিছুই না। কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা কোথাও? না স্যার। ওকে, সো দ্যাটস ইট। ওইটা একটা ইমেজ নাকি? হ্যাঁ, এটা একটা ইমেজ আর কিছু না। আচ্ছা। এটা একটা ইমেজ আর ব্যাকগ্রাউন্ড এটা একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বিটম্যাপ দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি, আর এটাকে আমি ওভাবে রাখছি, যেহেতু আমি এখানে ইউজ করেছি হচ্ছে তোমার কনস্ট্যান্ট লেআউট, সো আমার পজিশনিং নিয়ে কোনো তো সমস্যা নেই। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমি তো এতক্ষণ ওইটাকে স্যার একটা ইয়া মনে করতেছিলাম, মানে ভিডিওর বাটন মনে করতে থাম্বনেল, না না না, এটা একটা ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউটা। সমস্যা নেই, আমি প্রজেক্ট দিয়ে দেবো নি, তোমাদের প্রজেক্ট দিয়ে দেবো নি, তোমরা একটু স্টাডি করো এটা। ওকে। তো স্টাডি করা যেটা করবা, তোমরা অবশ্যই রিসাইকেলার ভিউতে করবা,
এবং এইটারে তোমরা কিন্তু চাইলে ভি পেজার নিয়েও কাজটা করতে পারো, অর্থাৎ ভি পেজার থাকবে এবং এটা সোয়াইপ করতে থাকবা, যেটা পছন্দ ক্লিক করবা, আরেকটা পেজে ওপেন হবে। মানে এখন তোমরা টিকটক বানানোর উপযুক্ত হয়ে গেছে, শুধু ডাটাবেসটা ছাড়া বলা যায়, বা ইউটিউবে বানাতে পারবে এখন। তোমাদের এখন যে নলেজ আছে, শুধু ডাটাবেসের নলেজটা অ্যাড করলেই তোমরা এখন ডাটাবেসতে ইউটিউব বানাতে পারবা, পসিবল। মানে মিনিমাম ইউটিউব, মিনিমাল ইউটিউব আর কি। ওকে, সো দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে আজকে শেষ করে দেই, আমারও শরীর আর টানতেছে না। জি স্যার, কোনো সমস্যা নেই। তাহলে তোমার হাজিরে নিয়ে নি, হ্যাঁ? আচ্ছা, কত নাম্বার ক্লাস গো? স্যার 23। 23। আর বাকিগুলো একটু আসতে বলো, অনেক তো লেট হয়ে গেল মনে হচ্ছে ক্লাসগুলা। এই কারেন্টের জন্য কি প্রবলেম হচ্ছে নাকি? মানে জি স্যার, ইলেকট্রিসিটি তো অনেক ঝামেলা করে স্যার। খুব সমস্যা হয়ে গেছে আমাদের। সব স্টুডেন্টদের বিভিন্ন ব্যাচে, সব ব্যাচের স্টুডেন্ট অর্ধেক কমে গেছে এই ইলেকট্রিসিটির জন্য। আনএক্সপেক্টেড টাইমে চলে যাচ্ছে তো কোনো একদম এক্সাক্ট টাইম নেই। মানে তাহলে এই শিডিউলিং করে লাভ হইলো কি? এটা তো 7টার দিকে যাওয়ার কথা এখনো যায় নাই। প্রবলেম না আমাদের, দেখেন গভর্নমেন্ট এক্সাক্ট কোনো টাইম হচ্ছে দিচ্ছে না তো। না, যদি যেহেতু শিডিউলই করলো যে এই টাইমে যাবে ওই টাইমে যাবে, তো এটা ঠিক আছে। তাহলে আগের থেকে প্ল্যান থাকে এই টাইমে গেলে তাহলে আমার ল্যাপটপে চার্জ দিয়ে রাখা, মোবাইলে ডাটা কিনে রাখা। এখন যদি শিডিউল না থাকে তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, ক্লাস কত? স্যার 23 স্যার। 23 হ্যাঁ, এই সেদিনকে ক্লাসটা শুরু হলো। 23 মনে হয় হয়ে গেছে, দেখতেছি 23 তো নাই। আরিফ স্যার কি লাস্ট ক্লাসে দেয় নাই? লাস্ট ক্লাস তো 22 ছিল ভাই। ও, 22 তো, তাহলে এখন 22 আমাকে দিচ্ছে না তো, 24 যাচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে। 23 কি রোড ম্যাপ ইয়া এক্সাম বা কিছু আছে? না, 23 কি তাই এক্সাম কি আছে না? 23, ও তো গত ক্লাসের প্রেজেন্ট মনে হয় আরিফ স্যার 23 হিসেবে নিয়েছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি 22 জাল নিচ্ছি, নেক্সট ক্লাসে 24 দেবো। আতিক হাসান, তাহমিদ গানি, মুশফিকুর হেলাল মাসফি, মাসফি তো ছিল, হাসিবুল ইসলাম, ফাহিম আশবাব আহমেদ, দেলোয়ার হাসান, নাদিম। স্যার উনি ছিল স্যার, মনে হয় দেলোয়ার ভাই ছিল? ফার্স্টে ছিল স্যার। আচ্ছা, ঠিক আছে। নাদিম ভাই আছি স্যার। আছেন, রিজাল ভাইয়া আছেন, Yes, স্যার। রাশেদ ভাই আছেন? রাশেদ ভাই আছে মনে হয়, আমি দেখছি রাশেদ ভাই কয়েকবার আসছে, কয়েকবার গেছে, ওনার মানে সমস্যা। এমডি হাসিব, এই আবার রাশেদ ভাই আসছে, হাসিব ভাই আসছে, খালেদ বিন তাহের, তানভীর ইসলাম, তানভীর ভাই তো আছেন, অঞ্জন কুণ্ড, জি স্যার আছি। অঞ্জন আছেন, মাহমুদুল হাসান জি ভাইয়া। আছে। ওকে ভাইয়া, তাহলে আমি ভিডিও আপলোড করে দেবো, কোড ওকে দিয়ে দেবো, দিতে হবে কোড? কোডটা কি হ্যাঁ ভাইয়া, দিয়ে দাও। দিয়ে দিয়ে আচ্ছা, আমি কোড তাহলে দিয়ে দিতেছি, সাথে